পঙ্গু এডুকেশন সিস্টেম, আই ডোন্ট নো ভবিষ্যতে এদের কাছ থেকে কি আশা করা যায়। নুহু, জি স্যার, সামনে তো আমরা একটা র্যাক ডের আয়োজন করছি, সেখানে তোমাকে থাকতে হবে। স্যার, আমি এই র্যাক ডেতে থাকতে পারবো না। দয়া করে কেন থাকতে পারবো না এই প্রশ্নের উত্তর আমার থেকে চাইবেন না। কেন, তোমার টাকার সমস্যা হইলে আমাদেরকে বলো, আমরা আছি তো। আচ্ছা, তোমার তো টাকার সমস্যা হওয়ার কথা না, তোমার প্রবলেমটা কি শেয়ার করা যাবে না? ছোট মুখে বড় কথা, আমার কিছু প্রশ্নের আপনারা উত্তর দিন তো। র্যাক ডেতে গান বাজনা, ছেলে মেয়ে উভয়, সব ফ্রেন্ড সার্কেল একসাথে। স্যার, ছাত্রীর ভিতরে কোনো বাধা নাই, ছাত্র ছাত্রীর ভিতরে কোনো বাধা নাই। যে যার মতো করে আনন্দ মেতে থাকে সেই দিনটাতে বাধা প্রদান করা মানুষগুলো অশ্লীল কাজের সঙ্গে জড়িত। কিন্তু আসলে বিষয়টা কি এমন হওয়া উচিত আপনারা কখনোই ভেবে দেখেন। আর যদি ভেবে দেখতেন তাহলে আর ছাত্রদের সঙ্গে তাল মিলিয়ে এরকম অশ্লীল কাজের সঙ্গে জড়িত হইতেন। কলেজ জীবনে ওঠার পর থেকে 2টা বছর জীবন থেকে হারিয়ে গেল, কষ্টের সহিত এই 2টা বছরকে বিদায় দেওয়া উচিত। ভাবা উচিত কত নতুন নতুন স্যার, কত নতুন নতুন ম্যাম, যাদের সাথে জীবনের কোনো এক পর্যায়ে সারা হয়তো বা দেখাই হবে। এই 2 বছরে কত বন্ধু তৈরি হয়েছে, কত আড্ডা দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে ফেলতে হবে। এইরকম একটা বিচ্ছেদময় সময়ে এসে কিরকম ভাবে অশ্লীল কাজ করি আমরা, এত আবেগময় সময়ে কিরকম ভাবে আমরা উচ্ছ্বাসে মেতে থাকি। কিন্তু আসলে কি এগুলো শিক্ষার কাতারে পড়তেছে, নাকি আমাদের মতো যুব সমাজকে ভবিষ্যতে একটা প্রজন্ম তৈরি হতে সাহায্য করতেছে? এই বিষয়গুলো আমার মাথায় ধরে না, কিন্তু প্রশ্ন আপনাদের কাছে থেকেই যায়। আমি জানি না আমার এই কথাগুলো কোনো ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু যারা আমার মতো বর্তমান প্রজন্মরা আছেন, এই সকল বিষয় থেকে দূরে থাকা উচিত। হ্যাঁ, যেখানে তোমার শিক্ষকরা এখানে কোনো কিছুই মানা করতেছে না, সেখানে তোমাদের কাছে বিষয়গুলো স্বাভাবিক হইতেই পারে। তুমি তোমার শিক্ষাগত জ্ঞান সাইডে রেখে সামাজিক জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখো আসলে কাজটা কত নিকৃষ্টজনক হয়ে যাচ্ছে। কখনো তুমি এগুলো বিষয় নিয়ে এরকম ভাবে বোঝার চেষ্টাই করো না। যেখানে স্যার ম্যামের সঙ্গে অভিভাবকের তুলনা করা হয়, সেখানে তো অভিভাবক সহমত দিয়েই দিচ্ছে, সেখানে তো আর বাধা থাকার কোনো প্রশ্নই আসে না, তাই না? এই নোংরা সিস্টেম থেকে বের হয়ে নিজের বিবেক বিবেচনা থেকে একটু বের হয়ে দেখো কতটা ঘোরের মধ্যে আমরা আছি আর কতটা নিকৃষ্টজনক কাজের সাথে আমরা মিশে আছি। জানি এই সকল কথা বলার কারণে হয়তো বা ওই সকল ছাত্রদের কাছে আমি খারাপ হয়ে যাব, যারা কিনা বিদায়ের নামে প্রপারলি ওই একটা দিন মজা লুটায়। যে সকল আপুরা শিক্ষা গ্রহণ করো ঠিকই, কিন্তু নিজের শরীরকে অন্যর মনে করে ছেড়ে দাও। একটা কথা সবসময় মাথায় রেখো, তাহলে তোমার ভিতরে শিক্ষা নামক কোনো সিটে ফোটাই নেই। তুমি যে শিক্ষা নিয়েছো আর যে শিক্ষা নিয়ে তুমি ভবিষ্যতে চলার চেষ্টা করতে, তুমি একটা পঙ্গু হয়ে ভবিষ্যতে চলাফেরা করবে, এটা তো সত্যি, কিন্তু তোমার প্রজন্মগুলো আরো বেশি পঙ্গু হয়ে ভবিষ্যতে চলাফেরা করবে। যে শিক্ষার কাতার থেকে আস্তে আস্তে ধর্মীয় জ্ঞান তুলে দেওয়া হচ্ছে, সেই শিক্ষা আর কতই বা ভালো হইতে পারে? হ্যাঁ, আমি এটা জানি যে ধর্ম নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি। আপনারা যারা হিন্দু আছেন, যারা মূর্তি পূজা করেন, আপনারা কি দেখাইতে পারবেন কোথাও লেখা আছে এই মূর্তি পূজা করার কথা? আপনাদের ধর্মের মধ্যেও কি কোনো জায়গায় লেখা আছে এই মূর্তি পূজা করার কথা? আপনারা জন্মের পর থেকে দেখতেছেন বাপ দাদা মূর্তি পূজা করে, তাই আপনারা মূর্তি পূজা করতেছেন, কিন্তু আসলে আপনাদের ধর্মেরও কোনো জায়গায় লেখা নাই যে মূর্তি পূজা করার কথা। কিন্তু আপনারা তারপরেও করেন কেন? যে আপনার বাপ দাদাও করে আসছে, সেই অনুসারে ক্রমাগ্রহে করে আসতেছেন, মানে একটা ধুধুয়া আবহাওয়ার মতো। সে মানতেছে তাই আমিও মানতেছি, বিষয়টা এরকম। আমাদের শিক্ষার কোনো ক্ষেত্রে এই র্যাক ডে সিস্টেমটা নাই, কিন্তু আমরা এই অশ্লীল র্যাক ডে সিস্টেমটা চালু করে ফেললাম। আপনি এটা স্বাভাবিক মনে করে নোংরামো কাজ চালায় নিচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মরা চিন্তা করবে এটাও কোনো একটা শিক্ষার কাতারেই পড়ে। আফসোস, ভবিষ্যতে পঙ্গু সমাজ তৈরি করতেছি আমরা নিজে। এবার যাই হোক, এখানে কিন্তু ধর্মবিরোধী কোনো কথা বলা হয়নি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক মারেন। এন্ড গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা যারা এখনো নুহুজি পেজটি ফলো করোনি, তারা অবশ্যই নুহুজি পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।